তুনকাহুল মারআতুল আরবাঈন লিমালিহা, এই মেয়েটা সম্পদ আছে কিনা, এই ছেলেটার সম্পদ আছে কিনা, মাল আছে কিনা, এটা দেখে 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, এটার বংশ কি, বংশ মর্যাদা কি, এটা যাচাই করে। ওয়ালিয়া জামালিহা, এবং মেয়েটা সুন্দরী কিনা, এটা যাচাই করে। 3 নাম্বার ওয়ালি দিনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমাদের মেয়ে 3টা, এই 4টা গুণের মধ্যে 3টা যদি না পাও, সম্পদ যদি না পাও, এবং বংশ মর্যাদা যদি না পাও, সুন্দরী যদি না হয়, এটা ভিতরে যদি দিন থাকে, দিনদারিতে প্রাধান্য দাও। কয়েকটা কথা আছে না গ্রামের ভাষায়, যে জাতির নদীর পানি গোলা বলো, জাতির মেয়ে কালো বলো। তুমি মেয়েটা কালো, কিন্তু দিনদারিতে আছে কিনা, দিনদারিকে প্রাধান্য দাও, আর 3টা গুণ না পেলে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনদারিকে তোমরা প্রাধান্য দাও। তোমরা যদি এই দিনদারিকে প্রাধান্য না দাও, এই 3টা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, মেয়েটা সুন্দরী, বংশ বালা, সম্পদ বেশি, কিন্তু কোরআনও পড়তে পারে না, নামাজও পড়ে না, এরপর বিয়া করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাদের এই 2 হাত ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হয়ে যাক, যারা দিনদারিতা গ্রহণ না করিয়া অন্যটি গ্রহণ করিয়া দিনদারিকে বাদ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ধ্বংস হোক। এই জন্য তো আমাদের সংসারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে আমাদের শান্তি নাই। 10 বছর 5 বছর সংসার করার পরেও বাচ্চা কাচ্চা ফালায় তো এরকম ঘটনা ঘটছে, দুনিয়া বিদায় হয়ে গেছে, অন্য পুরুষের সাথে চলে গেছে। এটা কেন হয়? কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকি নাই। বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এইভাবে আমরা বিয়ে শাদী করাই না, এজন্য বরকত নাই। আল্লাহ রাসূল বলছেন তারা ধ্বংস। আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ ইসলাম ধর্ম জীবন বিধান এটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। ইসলাম ধর্মের মধ্যে যা আছে সব কিছু পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আল্লাহ তাআলা বলতেছেন, এবং আল্লাহ তাআলা যে নিয়ামত আছে, দয়া আছে, এটা দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তা আল্লাহ তাআলার দয়া, রহমত এবং দিন পরিপূর্ণ। এখন আমরা শুধু ইবাদত বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো শুধু ইবাদত, কিন্তু বিয়াও যে একটা ইবাদত এটা অনেকে আমরা জানি না। বিয়া করাও ইবাদত। তো বিয়া করা ইবাদত, নামাজ ইবাদত। নামাজের ক্ষেত্রে আমরা বুঝি কখন নামাজ পড়তে হবে, কখন আবার নিষিদ্ধ সময় আছে, সবসময় নামাজ পড়া ইবাদত না, নিষিদ্ধ সময় আছে। তো রোজারও সবসময় রোজা ইবাদত না, রোজারও নিষিদ্ধ সময় আছে। কোরআন তেলাওয়াতও নিষিদ্ধ সময় আছে। কেউ যদি নাপাক থাকে তার উপর সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। তো যাকাত দেওয়ারও বিধান আছে, যেগুলা নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। হজ করারও, এটা সবার উপর হজ ফরজ না, যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপরে। সব কিছুরই আল্লাহ তাআলার নির্দেশ, আবার নিষেধও আছে। তো বিয়ে করাও আল্লাহ তাআলার নির্দেশ, এবং এদের নিষেধও আছে। মানে আমরা যে নামাজ যে ফরজ, এটা আমরা অনেকেই গুরুত্ব দেই না। কিন্তু একটা ছেলে যখন বালক হয় তখন থেকে তার একটা আগে থেকে টার্গেট থাকে, বিয়ে করা ফরজ, বিয়ে করতে হবে। বিয়ে করা ফরজ না, সবার জন্য ফরজ না। কারো কারো বিয়ে করা সুন্নত, কারো কারো জরুরি, ওয়াজিব, এবং কারো কারোর জন্য বিয়ে করা হারাম। তা আল্লাহ তাআলা বলতেছেন যে বিয়ে যে করবা, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। যে জীবন বিধান আমার জন্য যেগুলা নির্দেশ আছে, এবং আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি আমরা প্রবেশ না করি, তাহলে আমরা এটা যে ইসলামের যে আল্লাহ তাআলার নির্দেশ বিয়া যদি ইসলামের মতো আল্লাহ রাসূলের পদ্ধতিতে বিয়ে করা হয়, তাহলে এই সংসারের মধ্যে শান্তি আসে।
এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা বলেন তোমাদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আপনার আগে যত নবী আমি দুনিয়াতে পাঠাইছি সমস্ত নবীদেরকে বিবি দিছি এবং সন্তান দিছি। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া, তাদেরকে বিবি বাচ্চা দিয়েছি, সন্তান দিয়েছি। অতএব এটা বিয়ে করা আল্লাহ তাআলার নির্দেশ। তোমাদের আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানকিহুল আইয়ামা মিনকুম, তোমাদের মধ্যে তোমরা যারা অভিভাবক আছো, তোমাদের সন্তান তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের যখন বিয়ের সময় হয়ে যায় তখন তাদেরকে বিয়ে দিয়া দাও। ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের মধ্যে যারা দাসী আছে, দাসী আছে, চাকর বাকর আছে, তাদেরও যদি বিয়ের সময় হয়ে যায় তাহলে তাদের মধ্যে বিয়ে দেওয়া দাও। ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এবং এই বিয়ে করা যদি তোমাদের মধ্যে যারা অভাবী আছে, যদি অভাবে থাকো, তুমি যদি বিয়ে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ফকিরও হও তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দিয়া দিবেন। তাহলে বিয়ের সময় হলে বিয়ে করা, আমরা শুধু নামাজ ফরজ এটা আমরা বুঝি নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ তাআলা বিয়ের নির্দেশ দিবেন। আমরা নামাজ যেভাবে আল্লাহর নির্দেশ, বিয়ে করা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য আমাদের অধীনস্থ যে সন্তানগুলো আছে তারা যদি বিয়ের সময় হয়ে যায় তাদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল ওয়াল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলাকুম মিন আজওয়াজিকুম বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে দুনিয়াতে আনা হয়েছে, তোমাদের মধ্য থেকেই, তোমাদের অংশ থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাড় থেকে বিবি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে বানাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের বিবিদের থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অবানিন, এবং তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করা হয়েছে তোমার বিবি থেকে। ওয়া হাতাবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তোমাদের বিবিদের থেকে তোমার সন্তান এবং তোমার সন্তান থেকে নাতি নাতনি তোমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বিয়ে করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা পরে এক আয়াতে বলতেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এরকম একটা নিদর্শন, তোমরা যখন তোমাদের জন্য এরকম একটা নিদর্শন, তোমরা বিয়ে করবা, বিয়ে করলে কি হবে, তোমরা যেন সারাদিন যেন কষ্ট করো, কাজ করো, তোমরা যখন বিবির কাছে যাইবা তখন তোমরা একটা প্রশান্তি লাভ করতে পারবা। এজন্য বিয়ে করতে হবে, যারা অধীনস্থ আছে তাদেরকে বিয়ে দেওয়া দাও। এবং বিয়ে কিভাবে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একজন মানুষ যদি বাসে উঠে একটা হাত বাইর করা, একটা পাও বাইর করা আর একটা পাও ভিতরে, তাহলে এটা যদি একটা হাত এবং পাও বাস থেকে বাইর করে রাখে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অন্য গাড়ির মধ্যে লাগার সম্ভাবনা আছে, গাছের মধ্যে লাগার সম্ভাবনা আছে। এই জন্য ড্রাইভার কি বলবে, হেল্পার কি বলবে, তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, বাসে উঠে যখন উঠছো ভিতরে ঢুকো, একটু বাইরে আসো, হাতটা বার করে আসো, অন্য গাড়ি ঘষা মারবে। তাহলে ভিতরে ঢুকলে বাইরে অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকো। শুধু একজন মারা গেলে হুজুরের কাছে জানাজা কেমনে পড়াইতে হবে, কেমনে গোসল দিতে হইবে এটা জিজ্ঞাসা করে। এই সময় ইসলাম খুঁজে একটা বাচ্চা হইছে, আজান কেমনে দিতে হইবে এটা আজানটা দেন। এটা ইসলাম খুঁজে যখন সন্তানকে বিয়ে করায়
তখন আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা কেমনে বিয়ে করতে হবে, তখন আর জিজ্ঞাসা করে না যে আমার সন্তানকে বিয়ে করাইবো কিভাবে করতে হবে, কিভাবে তার হর ধার্য করতে হবে, কিভাবে আদায় করতে হবে, কিন্তু এইগুলা করে না। বিয়ের অনুষ্ঠান করতে হবে কিনা, অলিমা করতে হবে কিনা, এইগুলা জিজ্ঞাসা করে না তার মন মতো। আর মারা গেলে তখন জিজ্ঞাসা করে হুজুর কেমনে কাফনটা কেমনে ভরানি, কাফনটা তখন ভরাইতেছে না, ধোয়ানি লাগে কেমনে একটু কাছে তাইকে দেখাই দেন, আপনি না দোয়াইলেও একটু বলে দেন আমরা দোয়াইনি। আর বিয়ের ক্ষেত্রে এগুলা আমরা যাচাই বাছাই করি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই যে ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ঢোকা নাই, কিছু ইসলামের সংস্কৃতি কিন্তু ইহুদি খ্রিস্টান থেকে তোমরা কিছু দাঁড় করে আনছো, এই জন্য সংসারের ভিতরে শান্তি আসে না। বিয়ে হয় এই সংসারের ভিতরে শান্তি আসে না কেন, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে নেই বিদায় এই সংসারের মধ্যে শান্তি আসে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মাররাতুল আরবাঈন, তোমরা চারটা গুণ দেখিয়া মানুষ যে বিবাহ শাদী করে, তুনকাহুল মাররাতুল আরবাঈন, মানুষ চারটা বিষয় দেখিয়া বিয়ে শাদী করে। তুনকাহুল মাররাতুল আরবাঈন লিমালিহা, এই মেয়েটা সম্পদ আছে কিনা, এই ছেলেটার সম্পদ আছে কিনা, মাল আছে কিনা, এটা দেখে এক নাম্বার। দুই নাম্বার ওলি হাসাবিহা, এটার বংশ কি, বংশ মর্যাদা কি, এটা যাচাই করে। ওলিয়া জামালিহা, এবং মেয়েটা সুন্দরী কিনা এটা যাচাই করে। তিন নাম্বার ওলি দিনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমাদের মেয়ে তিনটা, এই চারটা গুণের মধ্যে তিনটা যদি না পাও, সম্পদ যদি না পাও এবং বংশ মর্যাদা যদি না পাও, সুন্দরী যদি না হয়, এটার ভিতরে যদি দিন থাকে, দিনদারিতে প্রাধান্য দাও। একটা কথা আছে না গ্রামের ভাষায় যে জাতির নদীর পানি গোলা বলো, জাতির মেয়ে কালো বলো, তুমি মেয়েটা কালো কিন্তু দিনদারিতে আছে কিনা, দিনদারিকে প্রাধান্য দাও, আর তিনটা গুণ না তাহলে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনদারিকে তোমরা প্রাধান্য দাও, তোমরা যদি এই দিনদারিকে প্রাধান্য না দাও, এই তিনটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, মেয়েটা সুন্দরী, বংশ বালা, সম্পদ বেশি, কিন্তু কোরআনও পড়তে পারে না, নামাজও পড়ে না, এরপর বিয়া করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাদের এই দুই হাত ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হয়ে যাক, যারা দিনদারিতা গ্রহণ না করিয়া অন্যটি গ্রহণ করিয়া দিনদারিকে বাদ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ধ্বংস হোক। এই জন্য তো আমাদের সংসারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে আমাদের শান্তি নাই। 10 বছর 5 বছর সংসার করার পরেও বাচ্চা কাচ্চা ফালায় তো এরকম ঘটনা ঘটছে, দুনিয়া বিদায় হয়ে গেছে, অন্য পুরুষের সাথে চলে গেছে। এটা কেন হয়? কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকি নাই। বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এইভাবে আমরা বিয়ে শাদী করাই না, এই জন্য বরকত নাই। আল্লাহ রাসূল বলছেন তারা ধ্বংস, এই জন্য তো আমাদের এই অবস্থা। কারণ একটা কুকুরকে দেখবেন তার বাচ্চাকে ফালায় তুই যদি নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য অন্য বাড়িতে খানা খাইতে যায়, আবার বাচ্চা টানে আবার দৌড়ায় আসে। কিন্তু মানুষ এমন খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা যেহেতু বলছেন যে কিছু কিছু মানুষ আছে ওরা চতুর্থ জানোয়ার থেকেও নিকৃষ্ট। এটা হলো এই প্রমাণ। আপনারা পত্রিকা খুললেও দেখবেন অনেক সময় এখন সোশ্যাল মিডিয়াতে এগুলা প্রচার হয়, বাচ্চা এই কুকুরের বাচ্চাটা রাখিয়া কুকুর গিয়া খানা খাইয়া আবার বাচ্চার টানে আবার দৌড়ে আসে। কিন্তু এমন কি হয়ে গেছে, মানুষের মধ্যে এমন জানোয়ারের কাজ চলে আছে, জানোয়ার থেকে খারাপ নিজের বাচ্চাকে ফালাইয়া তুইয়া অন্যের সংসারে চলে যাচ্ছে। এমন ঘটনা ঘটছে, কালকের একটা ঘটনা দেখলাম কোন জেলার মধ্যে, নিজের দুইটা বাচ্চাকে বিষ পান করে হত্যা করিয়া নিজেও আত্মহত্যা করতে চাইছে, কিন্তু মানুষ তাকে বাধা দিছে, কিন্তু বাচ্চা মরে গেছে। দুইটা বাচ্চারে বিষ পান করে মারি আনছে মেয়ে, আর নিজেও মরতে চাইছেন কিন্তু মরে নাই, মানুষের দিকে লাইছে। কিন্তু তুমি তো দুইটা সন্তান নষ্ট মানে একবার দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছো। একটা মহিলা হোক আর পুরুষ হোক, যত খারাপই হোক, সবাই তো চায় আমি দুনিয়া থেকে চলে যাই, আমার জীবনটি বাঁচে দাও, এটা চায়। কিন্তু এরকম নিকৃষ্ট জানোয়ার থেকেও খারাপ নিজের বাচ্চাকে বিষ পান করে মাসে। অনেক জায়গায় এরকম ঘটনা আসে মিডিয়ার মধ্যে, যে বাচ্চাকে কাচ্চা ফাঁসে ডাঙ্গায় নিজে ফাঁসলে মরছে, এরকম ঘটনা ঘটে। তো এরকম কেন হয়? সংসারের মধ্যে শান্তি নাই। তুমি যদি সংসারের মধ্যে শান্তি নাই, তুমি হাস লইছো, তোমার বাচ্চাদেরকে কেন হত্যা করছো? কাল কিয়ামতের ময়দানে
তুমি নিজে মরছো এবং বাচ্চাদেরকে মারছো, আল্লাহ তাআলার কাছে এটার হিসাব তো তোমার তো একটা অপরাধ না, তুমি আরো 2টা বাচ্চা মারছো, এই 2টা হত্যা করার কারণে এর পর্যন্ত তুমি ত্রিফল হত্যা করছো, নিজেকে নিজে হত্যা করছো, আবার 2টা বাচ্চা হত্যা করছো, এখন ত্রিফল হত্যা হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। এই দিনদারিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে সংসারের ভিতরে শান্তি আসবে। আর যদি দিনদারিকে প্রাধান্য না দেওয়া হয়, যদি যৌতুক পাইয়া একটা মেয়ে যদি যদি দিনদারিকে না থাকে, তাকে যদি 5 লক্ষ 2 লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে ওই মেয়েটা এখন ভালো হয়ে গেছে, টাকা দিছে কেন, এখন বুঝতে হবে টাকা কেন দেয়। একটা পণ্য যদি বাজারে কম চলে, একটা সাবান যদি কম চলে, তখন এই সাবানটা চালানোর জন্য, মার্কেটে পাওয়ার জন্য এটার সাথে একটা সানসিল্ক শ্যাম্পু অথবা একটা সাবানের কেস এগুলা ফ্রি দেয়, যেমন এটা চলার জন্য। 1 কেজি হুইল পাউডার কিনবেন, একটা বালতি ফ্রি। এগুলো কখন ফ্রি দেয়? যখন চলে না। তো এরকম যখন মেয়েটা চলে না, কেন চলে না? ইসলামের ভিতরে সে পরিপূর্ণভাবে ঢুকে নাই, এজন্য তার ভিতরে দিনদারিতা নাই। এজন্য বিয়ে দিতে হইলে 5 লক্ষ 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। আর ছেলেকে বিয়ে করায়, এই ছেলেকে বিয়ে করায় 5 লক্ষ 10 লক্ষ যৌতুক নেওয়া, যৌতুক একটা অপরাধ। ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণভাবে ঢুকি, কিন্তু ঢুকি না। বিয়ের ক্ষেত্রে আল্লাহর মধ্যে কোনো হুজুরে রাখি না, যে এই যে বিয়ে যে করাইমু, এটা কি আমরা সাওয়াসাবিটা কি? আবার আপনি উল্টাভাবে মেয়ের দিয়ে আনবেন এবং মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান কিভাবে করে? এই মেয়েকে দেখতে যায় এবং পছন্দ হইলে মেয়ের বাড়িতে চাপ দেওয়া হয়, 200 লোক লিয়ে আইমু, আমি 2টা ট্রলার করে আইমু, অথবা গাড়ি দিয়ে আইলে 2টা বাস করে আইমু, এদেরকে খাওয়াইতে হবে। বাবার উপর একটা জুলুম দেওয়া হয়, একটা মেয়েকে দিতেছে, আবার তার উপরে 200 মানুষের খাদ্য। এটা তো ইসলাম সাপোর্ট করে না। ইসলামের থেকে তুমি মেয়েটা নিয়ে আসো, তোমার বাড়িতে ওলিমা করো, যদি তোমার ক্ষমতা থাকে ওলিমা করো। আর এই বিয়ের অনুষ্ঠান কে যদি উপহার দিতে চায়, এটা ভিন্ন কথা। আর যদি একটা নেওয়ার থাকে আগে থেকেই, যে আমি 2 লক্ষ টাকা খরচ করবাম, আমার কি 2 লক্ষ টাকা উঠবো, গোড়া জবর বলতেন, এটা একটা ব্যবসা করতেছেন, এই নিয়ত করা যাবে না। তাহলে ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকতে হবে। আমরা মেয়েদেরকে দেখতে যাই, যে মেয়েকে বিয়ে করবে নিয়ম হলো সে দেখবে, বিয়ের আগে ছেলের বাবু দেখতে পারবে না, বিয়ের পরে দেখতে পারবে। এই জন্য যে বিয়ে করবে তাকে দেখবে, যে ছেলে বিয়ে করবে এই ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখবে। এটা হলো ইসলামের আইন, ইসলামের নীতি। এখন পাড়ায় আগে বাবারে, পাড়ায় ছেলে বাড়ি থাকে না, ঢাকা থাকে, বিদেশ থাকে, সে কল বেড়ে কয় দুলাভাইরে ফাটাও, তার পছন্দ হইলে আমার পছন্দ। বিয়ে করতে দুলাভাই করবো না, তুই করবি। বঞ্জামাইয়ের ফাটায় দেখো, বঞ্জামাই আয়ার পছন্দ আমার পছন্দ, তোমরা হলে একাইবা, আমি তার বাদ দেখতাম না। তাহলে ইসলামের আইন আমরা মানতেছি না, আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকি নাই। শুধু জানাজা কেমনে পড়তে হয় হুজুরের কাছে জিজ্ঞাসা করি, কিন্তু আমার ছেলেকে বিয়ে করাইতেছি, মেয়েকে বিয়ে দিতেছি, কিভাবে বিয়ে দিব, কিভাবে তার দেখা একজন আরেকজনকে দেখবে, এটা আমরা জিজ্ঞেস করি না। এটা আমরা মন মতন করিয়া এরকম ভাবে ইসলাম মন মতন আমরা ব্যবহার করতেছি। এই জন্য আমাদের সংসারের মধ্যে শান্তি নাই। এই শান্তি কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিয়ে করো, বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবেন। এখন শান্তি কেন পাই না? কারণ ইসলামের ভিতর আমরা পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3জন সাহাবী আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরে গেলেন। তারা গিয়ে বলতেছেন, তারা দেখতে চায় আল্লাহ রাসূলের তো কিছু আমল আছে, এটা বাইরে দেখি, এবং ঘরের ভিতরে কি আমল করে এটা জানার জন্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হইতেছে। বিবিরা যখন তাদের এই প্রশ্নের উত্তর শুনলো, এই 3জন লোক তারা মনে করতেছে, আমরা মনে করছি আল্লাহ রাসূল অনেক ঘরের ভিতরে অনেক আমল করেন, এখন যে দেখা যায় যে আমল করেন এটা সামান্য আমল করেন, সামান্য আমল করতেছেন। এবং তারা বলতেছেন আমরা প্রতিজ্ঞা করলাম, এবং তারা আবার পরামর্শ করতেছেন, গফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আমল করা দরকার কি? কারণ আল্লাহ তাআলা নবীরা গুনাহ করে নাই, এরপরে আল্লাহ তাআলা সামনে পিছনের গুনাহ মাফ করে দিবেন। এত আমল করা আসলে দরকার নাই, এখন আমাদের আমল করা দরকার। এই 3জনের মধ্যে একজন বলতেছে আমি সারা দিন নামাজ পড়বো, আমি সারা রাত নামাজ পড়বো, আর কিছু করবো না, শুধু নামাজ পড়বো। আরেকজন বলতেছে আমি ওয়াদা করলাম আমি সারা বছর রোজা রাখবো আর ভাঙবো না, আমি সারা বছর রোজা রাখবো। একজন বলেন আমি সারা রাত নামাজ পড়বো, আর 3য়জন বলেন আমিও কসম করলাম আমি কোনো নারীর কাছে যাব না, আমি বিয়ে শাদী করব না, আমি বৈরাগ্যিত জীবন লাভ করব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এরকম কথা বলেছো? আমরা এই কথা বলেছি। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহকে বেশি ভয় পাই, আমি আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহ রাসূল বুঝাইতে চান, আমি রাসূল হইয়া আল্লাহকে এত ভয় পাই, ভয় পাওয়ার পরেও আমি রাসূল হইয়াও কিন্তু বিয়ে করছি। তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো তাহলে তোমারও বিয়ে করতে হবে। তুমি সারা রাত নামাজ পড়ার দরকার নাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি কিছু সময় নামাজ পড়ি এবং ঘুমাই। তোমার সারা রাত নামাজ পড়ার দরকার নাই, তুমি নামাজ পড়বা এবং কিছু সময় ঘুমাইবা। তোমার সারা বছর রোজা রাখার দরকার নাই, আমি রাসূল হইয়া সারা বছর রোজা রাখি না, রোজা রাখি এবং রোজা না রাখি প্রত্যেক সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এবং মাসের মধ্যে আইএমএ বীজ যেতে বলা হয়, চাঁদের 13, 14, 15 এই 3 দিন আমি রোজা রাখি, রমজানে রোজা রাখি। তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো তাহলে তোমরাও এটা রাখতে হবে, এইগুলা তোমরা করতে হবে। তাহলে তুমি উম্মত দাবি করবা, আবার এইটা পছন্দ করবা না, তা হবে না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে বিয়ে শাদী করবা, সংসারের মধ্যে কিভাবে চলবা, এবং একাধিক বিবি যদি হয় তাদের সাথে সমঝোতা রক্ষা করে চলতে হবে, দুটোকে সমান দেখতে হবে। এখন একাধিক বিয়ে করা হয়, ওয়ান কেবল আইয়াম মিনকুম, ওয়ান কেবল আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে একটা বিয়ে করো, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, 4টা বিয়ে করা যাবে সামর্থ্য অনুযায়ী, 4টা বিয়ে করতে পারবে। কিন্তু এটা জরুরি না 4টা বিয়ে করা লাগবে, কিন্তু ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু এটা বই দেওয়া না, জরুরি না, বিয়ে না করলে মনে গুণ হইব। একটা বিয়ে করতে হবে যদি সামর্থ্য থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো জন্য বিয়ে করা জরুরি, ওয়াজিব। কার জন্য? তার মাধ্যমে গুনাহ হওয়ার আশঙ্কা, যে বিয়ে করতেছে তার যৌবনকে কন্ট্রোল করতে পারতেছে না, গুনাহ হওয়ার আশঙ্কা, তখন তাকে বিয়ে করাই দাও। কিন্তু আমরা বিয়ে করি না, আমাদের ছেলে বড় হয়ে গেছে, মেয়ে একটা আসার 2 বছর পরে বিয়ে দিলেও হবে। এখন শুধু আগে ছেলে না বিদায় করে ছেলেটাকে বিয়ে হয়, আগে মেয়েরা বিদায় করে গেলে পরে ছেলেরা বিয়ে করে। ছেলে তো বড়, বয়স অনেক বড়, আর 5 বছর 10 বছর বড়, কিন্তু বিয়ের বয়স পার হয়ে যেতেছে, কিন্তু বিয়ে দেয় না কেন? মেয়েটা আরো 2 বছর পর সে বালিকা হবে, তখন তাকে বিয়ে দিয়া গড় থেকে মেয়েকে বিয়ে দিয়ে পরে বউ আনবো। কিন্তু এটা তো নিয়ম না, আপনি যেইটার যার যখন সময় হয়েছে তাকে বিয়ে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়ে যার সামর্থ্য নাই, সামর্থ্য নিয়ে বিয়ে বিয়ে কর, যে সামর্থ্য নাই যে বউ পালতে পারবো না, তাহলে কি করা? তুমি রোজা রাখো, রোজা রাখলে তোমার যে যৌবন আছে আল্লাহ তাআলা এটা নিধন করে দিবেন, কন্ট্রোল করে রাখবেন। এবং বিয়ে করলে আল্লাহ রাসূল এটাও বলছেন, এই সংসারের মধ্যে তুমি তো ফকির হও, ফুকারাই গনিহুমুল্লাহু মিন ফাদলি, তুমি যদি ফকির হও তোমার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এইজন্য আমাদের সন্তান যারা আছে, আমাদের অধীনস্থ যে সন্তানগুলো আছে, যে তাদের বিয়ের সময় হয়ে থাকে বিয়ে দিয়ে দিই। এখন যদি বলেন বিয়ের সময় এখন হয় নাই, সরকারি নির্দেশ হয়েছে গিয়া 18 বছর হইতে হবে মেয়ে, আর ছেলে হয়েছে 21 বছর, এইগুলা হয়েছে কি সরকারি নির্দেশ। 21 বছর হয়ে গেলে 30 বছর ছেলে এরকম আছে, 25 বছর হয়েছে না, বিয়ে দিতেছে না, ছেলেরা বিয়ে করাইতেছে না, 25 বছর বয়স। কেন পায়? এখন নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এখন নিজের পায়ে দাঁড়ায় না, কামড়া দিয়ে দাঁড়ায়। আর 18 বছর 21 বছর বিয়ের বয়স হইতে হইবে। যদি কোন ইমাম সাহেব এই বিয়া পড়ায় দেয়, তার যে রাষ্ট্রের যে আইন, তাহলে তার এই ইমাম সাহেব ধরে নিবে, কেন বিয়া পড়াইছে? বাল্য বিবাহ হয়েছে। ইসলামে কোনো বাল্য বিবাহ নেই, বাল্য বিবাহ আইনে তাকে গ্রেপ্তার করা হবে। অথচ বাংলাদেশের মধ্যে বাল্য প্রেম যে হয়, যে 14 ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব বেহায়া দিবস, ওইটার মধ্যে যেন বাল্য প্রেম হয়, দর্শন হয়, এগুলা নিয়ে কোনো নিয়ন্ত্রণ নাই। এগুলা আমভাবে দিয়ে দিছে যে দুইজন যদি সন্তুষ্টি শিখতে রাজি হয়ে যদি এই কাজ করে তাহলে সমস্যা নাই, এটা কোনো পাপ না দেশের আইনে। একজনকে জোর করে এটা ভিন্ন, কিন্তু দুজন যদি মিলিত হইয়া তুমিও রাজি আমিও রাজি আর কাজের দেখা দরকার নেই, তাহলে এটা পাপ হইতো না দেশের আইনে। তাহলে বয়স, ইসলামও বয়স একটা নির্ধারণ করে দিছে, বালক বালিকা হইলে বিয়ার সাথে দিয়ে দেওয়া, রাষ্ট্র যদি 30 বছর 21 বছর বয়স ওভার হইয়া বিয়ে করা, কিন্তু এর আগে যেন অবৈধভাবে প্রেম প্রীতি হয়, এগুলা নিয়ে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেই, প্রেম প্রীতি করতে পারবে না, তখন এটাও আপেন। এবং একটা দিন এটা দিছে, যেমন কুকুর কুত্তা কুত্তি, যেমন একটা মাস আছে এই সিজনে তারা একটু পাগল হয়,
এই বাংলাদেশের মধ্যে এই 14 ফেব্রুয়ারি এরকম একটা দিবস এটা দিছে, এই দিনে তোমরা অপকর্ম করবে, সমস্যা হইতো না, রাষ্ট্রের আইন। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই দিন, আমাদের ছেলে মেয়েদেরকে সব সব অভিভাবক আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি একটা সন্তানগুলা কোন পথে যাইতেছে তাদেরকে আপনি ইসলামের পথে আনতে হবে, ইসলামের ভিতরে চলতে হবে। তাহলে ইসলামের ভিতরে যদি আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, অর্ধেক ঢুকিয়া আর অর্ধেক বাইর হইয়া, এটা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো নাই। এমনি নামাজের ক্ষেত্রে ইসলামে ঢুকছো, একজন মারা গেছে, জানাজা কেমনে পড়তে হয় তখন জিজ্ঞাসা করতেছো, কিন্তু বিয়া শাদী যে করতেছো, বিয়ের মধ্যে বক্স বাজাইতেছো, গান বাজাইতেছো, তখন আর জিজ্ঞাসা করো নাই যে ইসলাম মানে গানের ইয়ার ভিতরে গান বাজানো যাবে কিনা, বক্স বাজানো যাবে কিনা, তখন আর জিজ্ঞাসা করে না। সারা রাত বড় নাচানাচি হয়, গায়ে হলুদের অনুষ্ঠানের নামে সারা রাত বড় গুনাহ ফায়সা কাজ হয়। কিন্তু বিয়ে করা আল্লাহ তাআলার এক রাসূলের সুন্নাহ, বিয়ে করা আল্লাহ তাআলার নির্দেশ, যারা সময় এলে বিয়ে করা। কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আল্লাহ তাআলার হুকুম, এটা ইবাদত, বিয়ে করা ইবাদত। ইবাদতের ভিতরে আবার গান কেমনে বাজে? নামাজ পড়া ইবাদত, অন্যান্য নেক আমল যেগুলো আছে এগুলোর সাথে আমরা গান বাজাই, বক্স বাজাই, তাহলে বিয়ে করা ইবাদত। এই ইবাদতের মধ্যে আমরা গান কিভাবে ঢুকাই, বক্স দিয়ে আবার গান সারা রাত ভরে কিভাবে বাজাই? কিন্তু ওয়াজ মাহফিল যদি হয় তখন নিয়ন্ত্রণ করা হয়, ছাত্রদের পড়ার ডিস্টার্ব হয়, সমস্যা হয়। দেশের মধ্যে হিন্দুদের 50 রাত প্রহরী, 50 দিন 30 দিন ব্যাপী সারা রাত্র বড় কীর্তন হয়, ডোলবাজি হয়, মাইক দিয়ে, আবার ডোল বাজা এইভাবে না, মাইক দিয়া, তখন ঘুমের সমস্যা হয় না, ছাত্রদের পরীক্ষা সমস্যা নেই। কিন্তু ওয়াজ মাহফিল যদি বছরে একটা গ্রামে হয় তাহলে এটা নিয়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা যে কথা বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন